বন্ধুরা, তোমরা দেখছি এস জে সুরজিৎ ব্লগ আর আমি তোমাদের বন্ধু সুরজিৎ। তো আজকে চলে এসেছি বন্ধুরা মালিয়া পার্কে পিকনিক করার জন্য। তো আমার যে সমস্ত বন্ধুরা আছে সবাই একত্রিত হয়ে আজকে আমরা ঠিক করেছি যে মালিয়া পার্কে পিকনিক করব। ঠিক আছে, আজ হচ্ছে 24শে ডিসেম্বর, রবিবার, সবার ছুটি থাকে। তো সেই জন্য আমরা পিকনিক করতে চলে এসেছি মালিয়া পার্কে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর পিকনিকের সাথে সাথে তোমাদের মালিয়া পার্কটাও কিছুটা তুলে ধরবো, কারণ মালিয়া পার্কের ভিডিও আমার অলরেডি আগে বানানো আছে। 6-7 মাস আগে আমি এসেছিলাম। ঠিক আছে, তো আমার চ্যানেলের ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে ভিডিওটি। ও যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রেখো। এই ছোট্ট চ্যানেলটিকে সাহায্য করো একটু বড় করার জন্য। তো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই একদিন বড় হব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো এবং পাশে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মটনটাকে বাছা হচ্ছে, পিসগুলো দেখতেই পাচ্ছ। এখানে কাজ কাটাকাটি সব চালু হয়ে গেছে সাইডে, দেখতেই পাচ্ছ। আর আস্তে আস্তে আমাদের বন্ধুরা আসছে আর এখানে তৈরি হচ্ছে কফি। তো আমরা সবাই এখন কফি খাবো, রেডি করা হচ্ছে। আর ওইদিকে কড়াই ফুটছে আলুর দম খাসির চর্বি দিয়ে। ঠিক আছে, এদিকে হচ্ছে আলুর দম। তো এটা হচ্ছে কফি, আলুর দম দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। খাসির চর্বি দিয়ে আলুর দম। বেগুনির সাইজ দেখো, তো মালিয়া পার্কের পাশেই এই সেবা সদনগুলো এতই চাপ, দেখতেই পাচ্ছ, জায়গা পাওয়া যায়নি। এই জায়গাটাই আমরা ঠিক করেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এই জায়গাটার মধ্যে আমাদের মোটামুটি করে নিতে হবে। আস্তে আস্তে আমাদের বন্ধুরা সব আসছে, দেখতেই পাচ্ছ। এখানে রান্না চালু হয়ে গেছে। তো এখন যাব মালিয়া পার্কে। এই পিকনিকের মেন উদ্যোক্তা হচ্ছে আমাদের এই বাচ্চুদা, এছাড়া হবে না আমাদের। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেন পাকোড়ার জন্য মশলা মাখিয়ে নেওয়া হচ্ছে চিকেনটাকে ভালো করে ডিম ফিম দিয়ে, দেখতেই পাচ্ছ। আর এবার রেডি করা হবে পাকোড়া। এখানে ভালো করে মাছগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। চিকেন আছে, মটন আছে এবং তার সাথে থাকছে কাতলা মাছ, দেখতেই পাচ্ছ, দেশি কাতলা। এটা পোস্ত দিয়ে রান্না করা হবে। তো চলো বন্ধুরা, এখানে কাজ ততক্ষণ চলুক, তোমাদের এখন নিয়ে যাই মালিয়া পার্কটা ঘোরানোর জন্য। তো চলো দেখতে থাকো। এখানে পকোড়া ভাজা হচ্ছে। তো চলো বন্ধুরা, এদিকে কাজ ততক্ষণ চলুক, আমরা যাই মালিয়া পার্কে। আজ হচ্ছে 24শে ডিসেম্বর, রাম মন্দির উদ্বোধন হবে, সেই কারণে গীতা পাঠ চলছে, দেখতেই পাচ্ছ মালিয়া পার্কে। আমার পেছনেই দেখতে পাচ্ছ কত মানুষের উপস্থিতি হয়ে গেছে। তো আমাদের পিকনিকের সাথে সাথে তোমাদের কাছে মালিয়া পার্কটা কিছুটা তুলে ধরলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে গীতা পাঠ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। পুরুষ এবং মহিলারা সবাই একসাথে গীতা পাঠ করছেন। তো এখন আমরা যাব মালিয়ার মধ্যে যে ইস্কনের মন্দিরটি হয়েছে সেটি তোমাদের দর্শন করানোর জন্য। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, রাম মন্দির উদ্বোধনের জন্য আজকে গীতা পাঠ হচ্ছে। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা হাজার হাজার মানুষের ভিড় এই গীতা পাঠকে কেন্দ্র করে। দেখতে দেখতে বছরটা আমাদের শেষ হয়ে গেল 2023। ঠিক আছে, আবার নতুন করে বছর আমাদের শুরু হবে 2024টা। সবাই 2024টা খুব ভালো করে কাটিও বন্ধুরা। পুরোনো দিন ভুলে গিয়ে আমাদের নতুন দিনে যেতেই হবে, কারণ এটাই নিয়ম। তো দেখতে দেখতে 2023 শেষ হয়ে গেল বন্ধুরা।
তো তোমরাও আশা করছি পিকনিকের জন্য প্রিপারেশান নিচ্ছ। তো তোমাদের কাছে এই মালিয়া পার্কটি রেকমেন্ড করলাম, যদি আসতে চাও অবশ্যই এসো, ঠিক আছে। তোমরা দেখে নাও। কোনোটা 19টা অধ্যায় আছে, কোনোটা 10টা অধ্যায় আছে, কোনোটা 30-35টা অধ্যায় আছে। দশমের স্কন্ধ তো দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে বন্ধুরা প্রসাদ খাওয়ানো হচ্ছে আজকে গীতা পাঠকে কেন্দ্র করে। দেখতেই পাচ্ছ এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে, এটা হচ্ছে লাইন দিয়ে সবাই প্রসাদ খেতে আসছে। কৃষ্ণ কথা এত আনন্দদায়ক, তখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কি বলছে জানেন? এই হচ্ছে বন্ধুরা মালিয়া পার্ক, দেখতেই পাচ্ছ। দুপুর 12টা থেকে মোটামুটি পার্কটি খুলে দেয় এবং সন্ধ্যে 6টা পর্যন্ত। দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় আজকের দিনে। এবং এদিকটা তোমরা দেখতে পাচ্ছ, আর ওই হচ্ছে মহাদেব। বন্ধুরা এখন যাব মহাদেবকে দর্শন করার জন্য। আমি মালিয়ার মধ্যেই আছি, তো পিকনিক করার জন্য এসেছিলাম। তো চলো বাবাকে তোমাদের দর্শন করাই। দেখতে পাচ্ছ এই হচ্ছে মালিয়া পার্ক, অসাধারণ জায়গা বন্ধুরা। হুগলির একটি শ্রেষ্ঠ জায়গা এই মালিয়া পার্ক, যেখানে অনেকেই আসেন বেড়াতে, ঠিক আছে, এবং পিকনিক করার জন্য। তো চলো বাবাকে তোমাদের দর্শন করাই। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মহাদেব। হর হর মহাদেব। পার্কটি হচ্ছে অসাধারণ বন্ধুরা এই জায়গাটি, ঠিক আছে। তোমরা আসতে চাইলে হাওড়া থেকে যদি আসো, গোহাট বা আরামবাগ বা তারকেশ্বর লোকাল ধরে তোমরা চলে আসবে মালিয়া স্টেশনে। মালিয়া স্টেশনে নেমে বন্ধুরা মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে এই পার্কটিতে আসতে, ঠিক আছে। মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারবে এই মালিয়া পার্কে টোটোয় করে, ঠিক আছে। স্টেশনের পাশেই টোটো আছে। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় আছে। অসাধারণ জায়গা বন্ধুরা, তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো, খুব সুন্দর জায়গা, ঠিক আছে। তো তোমাদের ঠিকানা দিয়ে দিলাম। এই মালিয়ার বিবরণ পুরো ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ঠিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করে নিও, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মূর্তি। ব্যাকগ্রাউন্ডে প্রচুর রোদের কারণে তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না। অনেকটাই সেজে উঠেছে 2024-এর জন্য, নতুন বছরে। দেখতে পাচ্ছ এখানটা ফুলের গাছ লাগিয়েছে, অসাধারণ লাগছে বন্ধুরা। ছবি তোলার একটু অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আছে সূর্যের লাইট, সানলাইটের জন্য রং হচ্ছে। তোমরা যদি এখানে আসো, তোমরা হাওড়া থেকে তারকেশ্বর, গোহাট বা আরামবাগ যে কোনো লোকাল ধরে চলে আসবে মালিয়া হল্ডে বা মালিয়া স্টেশনে। মালিয়া স্টেশনে নেবে বন্ধুরা, স্টেশনের পাশেই তোমরা টোটো পেয়ে যাবে। মাত্র 10 টাকা ভাড়া, 5 থেকে 7 মিনিট সময় লাগে বন্ধুরা এই মালিয়া পার্কটি আসতে, ঠিক আছে। তো অসাধারণ জায়গা বন্ধুরা, হুগলি জেলার মধ্যে এটি একটি বেস্ট পার্ক। অনেকেই হয়তো জানো বা এসেছো। তো তোমরা পিকনিক করতে আসতে পারো বা ফ্যামিলি নিয়ে ঘুরতেও আসতে পারো, ঠিক আছে। টাইম টেবিল ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে, বলে দেবো আমি, ঠিক আছে। তো দেখতে থাকো। এটা কি আমি জানি না, বেলের মতোই লাগছে বন্ধুরা। যদি কেউ বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ পুরো লাউয়ের মতো চেহারা, দেখতেই পাচ্ছ। এটা কি যদি কেউ বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই হচ্ছে গাছের পাতায় দেখো। দেখতে পাচ্ছ অসাধারণ, বেলের মতোই চেহারা, দেখতেই পাচ্ছ। জানি না এটা কি, কেউ যদি বলতে পারো অবশ্যই বলো কমেন্ট করে। এই হচ্ছে গাছের পাতা, দেখে নাও, কমেন্ট করে অবশ্যই জানাবে। ভাই পার্কটি তোর কেমন লাগলো? খুব সুন্দর, ভালো লাগছে। আর এখানে কিছু কিছু জিনিস আছে বন্ধুরা দেখার মতো, ঠিক আছে। তোমরা আসলে খুবই আনন্দ পাবে এবং তোমরা ফ্যামিলি নিয়ে আসবে, কিন্তু এটা বড় রইলো, তোমরা ফ্যামিলি নিয়ে এসো, খুব ভালো লাগবে। এই জায়গাটি অসাধারণ এবং বাচ্চাদের জন্য, ঠিক আছে। সাইডে আছে বাচ্চাদের পার্ক, তোমরা বাচ্চা নিয়ে প্রবেশ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ বন্ধুরা, এই পার্কে কোনো মূল্য লাগে না, ঠিক আছে। তোমরা বিনা পয়সায় আসতে পারো, ঠিক আছে। তো আমার ইউটিউব চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাই নতুন বছরের শুভকামনা এবং হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে।
সবাই খুব ভালোভাবে কাটিও এই বছরটি। দেখতে দেখতে আমরা 2023 পেরিয়ে চলে এলাম, ঠিক আছে। আর কদিন পরই সেই মাহেন্দ্রক্ষণ 2024 পড়বে। 1 জানুয়ারিতে অনেকেই হয়তো ফিস্ট করতে যাবে, তো তোমরা এই মালিয়া পার্কে আসতে পারো। অসাধারণ জায়গা বন্ধুরা, পিকনিক করবে প্লাস ঘুরে যাবে, ফ্যামিলি নিয়ে আসার জন্য দারুণ জায়গা। তো তোমাদের ঠিকানাটা দিয়ে রাখলাম, আসতে পারো তোমরা খুব সহজেই। চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে। বন্ধুরা এখন আমরা পিকনিক স্পটে যাই, দেখি ওখানে কি রান্না বান্না হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে বাচ্চুদা, আমাদের ফিস্টের মেন হচ্ছে উদ্যোক্তা। এই বাচ্চুদা না হলে আমাদের এই ফিস্টটা হতো না, ঠিক আছে। অক্লান্ত পরিশ্রম করে এই পিকনিকটি আয়োজন করেছে, ঠিক আছে। আমি একা নয়, সবাই মিলে বাচ্চুদাকে তার জন্য আমাদের আসছে বছর জন্য আবার হয়, ঠিক আছে। বাচ্চুদা আমাদের পাশে আছে, চিন্তা করুন। গ্রুপটার নাম কি? গ্রুপটার নাম কি? আমাদের গ্রুপটার নাম কি আছে? 374 ডাউন। কারকাটা গ্রুপ 374 ডাউন হয়, আমি ভুলবো না। বাহ দিদি দিদি প্রথম থেকে আছে, এই ঠাকুর 374 ডাউন, 374 ডাউন তারকাটা গ্রুপ। আমার দেখো কাণ্ড। এই নাম ভুলবে না। মাংসটা আমার বাটার দেওয়া হলো, আচ্ছা টুইনের নাম্বার কাগজে আছে? খাসির মাংস রেডি বন্ধুরা। কাপড়ের কাছে আছে কি হচ্ছে? বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এখন খেতে বসে গেছি সবাই একসাথে। তো খেতে হবে, আমাদের বাড়ি যেতে হবে কারণ 3টে বাজতে চললো। তো এখন স্যালাড দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। প্রথমে শুরু হচ্ছে মাছ দিয়ে, দেখতে পাচ্ছ কাতলা মাছ। পোস্ত দিয়ে কাতলা মাছ, দেখতে পাচ্ছ। আর এখানে চলে এসছে মটন, দেখতে পাচ্ছ, খাসির মাংস। আমাকে এখানে বাড়িয়ে দাও, ওপরটা ধরবে না। বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিও, সবাই ভালো থেকো, টাটা।